প্রথম কোন এমপি, আমরা তো আমি যত বছর সাংবাদিকদের দেখছি কোন এমপি কখনো সংসদে মাদক নিয়ে কথা বলেনি। আপনি হাজীগঞ্জ সারাচ্ছেন না, পুরো বাংলাদেশের মাদক নিয়ে কথা বলেছেন। এই জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস, যে মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি হোয়াটসঅ্যাপ আপনাকে থ্যাঙ্কস দিয়েছিলাম মাদক নিয়ে কথা বলার জন্য। আরেকটা হলো ডাকাতে নদী খনন এবং হাজীগঞ্জ বাজারকে জলবল থেকে দূর করার জন্য আপনার যে উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগতম জানাই। ধন্যবাদ। 5 অগাস্টের পরে অন্য একটা সরকার ছিল, এই সরকারে কিছু ছায়া এখনো হাটবাজারে না রাজধানীতে আছে। এরা খুবই তৎপর, তাদের অনেকগুলো অন্যায় কাজ আছে, এখন আজকে এটা বলতে চাই না, এটা আরেকদিন বলব। কেমন? লাউকারা হাটিলার রাস্তা নিয়ে আমি ঠিকাদারকে আজকে চাঁদপুরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সামনে ডেকে নিয়েছি। সে বলছে আগামীকালকে থেকে লাউকারা হাটিলার রাস্তাটাকে সে কার্পেটিং করে দিবে। আরেকটা হলো এনায়েতপুর মালিগাঁও নাকি ডাটরা শিবপুরের, এটার জন্য এই যে উপজেলা ইঞ্জিনিয়ারকে ডেকে আনা হয়েছে। এটা 18 ফিট ওয়াইডিং প্রশস্ত রাস্তা করার জন্য ওনাকে ডেকে আনা হয়েছে। এটা মানে এখন মনে হয় 10 ফিট বা 12 ফিট আছে। এটা 18 ফিট ওয়াইডেনিং রাস্তার জন্য প্রস্তাব দেওয়া হইতেছে, পুরাই রাস্তাটা। পৌরসভা খাল খনন তো বলছে, ঠিকাদারদের গাফিলতি তো আছেই। উপজেলা পরিষদের টেন্ডার ছিল 18 মাস। এই 18 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আরো সে সময় নিচ্ছে 36 মাস পরিষদ ভবনের। তারপরও সে কাজ করে না। 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবসের দিন ভবন উদ্বোধনের কথা ছিল, তারপরে সে করে না। এখন উপজেলা ইঞ্জিনিয়ার তাকে ব্ল্যাকলিস্ট সহকারে তার সকল আর্নেস পানি ফরফিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি সে আগামী 25 তারিখের ভিতরে হ্যান্ডওভার না করে, তাহলে আমরা নিজেকে উদ্যোগে ইনশাল্লাহ আমরা এটা ব্যবস্থা নিব। এখন ঠিকাদারদের গাফিলতি তো আছেই, এগুলা গত সরকারেরও ছিল, এখনো আছে, আগামী দিনেও হয়তো আরো থাকবে। কিন্তু আমরা আমাদের ঠিকাদারগুলো তো আমরা নিয়ন্ত্রণ করি না, এগুলো গভর্নমেন্টের এজেন্সির কাজ, ওরাই তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনারা সাংবাদিকরা একটু দেখবেন, মানে কাজের মানের বিষয়ে যখন 40 মিলিমিটার আমাদের কার্পেটিং কথা বলা আছে, 40 মিলিমিটার থিকনেস, 1.5 ইঞ্চির বেশি। কিন্তু এখানে 2-3টা জিনিস করা হয়। একটা হলো এটা 30 থেকে 35 হাইয়েস্ট মিলিমিটার থিকনেস পুরুত্ব। তারপরে এটার মধ্যে যে পরিমাণ ভিটামিন ইউজ করা হয়, ভিটামিন, এটা সে ভিটামিনটা করে না। তারপরে ট্রাক্টর চলার কারণে পুকুর পাড় দিয়ে আমাদের রাস্তাগুলো বিস্কিটের মতো ভেঙে যায়। এই জন্য ট্রাক্টরটা যেন না চলে, আপনারা একটু লেখালেখি করেন। ট্রাক্টর এটা মনে কি হাজীগঞ্জ চলে? এটা যেন না চলতে পারে, আপনারা এটার দিকে সাংবাদিকরা খেয়াল রাখবেন। না চললে আপনারা লাইভে সারাই দিয়ে দিবেন, না একটাও চলতে পারবে এটা। এগুলো যেন পাওয়ার টিলার গুলো যেন না চলে, না পাওয়ার টিলার গুলো যেন না চলে আমাদের, কেমন? আর এগুলার পরে আমার একটা ছোট অনুরোধ হলো, আমাদের বর্তমানে জ্বালানি সংকটে যে কথাটা আছে, আমাদের 32,000 লিটার তৈল গত 3-4 বছরে আমাদের হাইয়েস্ট দিয়া ছিল 32,000 লিটার জেলাতে যেটুকু ইউজ হয়। কিন্তু আজকে মানে জেলা প্রশাসকের ওখানে যে বর্ণনা দিল, 35,000 লিটার আমাদের এই ডিলারদেরকে এখন দেওয়া হচ্ছে। তো এখন এই হঠাৎ করে ডিমান্ড বাড়ছে করতে, এটা তো বুঝতেছি না। এরপরে লাইনে দাঁড়াই থাকে, লোকজন ডিস্টার্ব করতেছে। এগুলোর বিষয়ে আপনারা সাংবাদিকরা, আমরা কিছু পদক্ষেপ পার্টির থেকে নিছি। যেমন বিএনপি শাহরাস্তি হাজীগঞ্জ তারা একটা রেজুলেশন দিছে, যে সমস্ত মোটরসাইকেলের লাইসেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে যেন তৈল দেওয়া না হয়। আর যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরকে 2 লিটার করে তৈল দিবে। কিন্তু এখন দেখা গেছে যে এখানে অনেক ঝামেলা হচ্ছে। মাঝে মাঝেই ফিলিং স্টেশনের মালিকের লোকজনের সাথে অনেক লোক অবৈধভাবে হস্তক্ষেপ করে। এ বিষয়ে আমরা থানার ওসিকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করছি।
যে ফিলিং স্টেশনের মালিকরা টেলিফোন করার সাথে সাথে যেন ফোর্স ওখানে যায়, 1 মিনিটও যেন লেট না হয়। তো সেভাবে মোটামুটি ভাবে যারা আমাদের এখানে তৈল ব্যবসা করে এরা ভালোই কপারেশন দিতেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো হাজীগঞ্জ শাহরাস্তিতে অন্য জায়গার তুলনায় তেমন কিছু ঘটে নেই। আর সামনের দিন যেন না ঘটে, আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের সরকার অস্ট্রেলিয়ার মতন দেশে প্রাইভেট ট্রান্সপোর্ট বন্ধ, জ্বালানি তৈলের জন্য পাবলিক ট্রান্সপোর্টে সব চলে। মালয়েশিয়া তৈল উৎপাদনকারী দেশ, তারা 100% তৈলের দাম বাড়াইছে। থাইল্যান্ডের অফিস 3 দিন কম। কেমন এরকম বহু দেশে কিন্তু দাম বাড়াইছে, অথবা সরকারের বিভিন্ন পলিসি আছে, কিন্তু আমরা আমাদের সরকারের পক্ষ থেকে তৈলের দাম যদি বাড়াই দেয় তাহলে কিন্তু ক্রাইসিস আরো বাড়বো। কি আমাদের এগুলো সংসদে আলোচনা হয়েছে এসব বিষয়। সরকারের পলিসি হলো আমি যদি এখন তৈলের দাম যৌক্তিকভাবে বাড়ানো উচিত, কারণ জনগণ ভর্তুকি দিতেছে, তৈল জ্বালাইতেছে হলো গাড়ির মালিকেরা, টাকাটা দিতেছে জনগণ, তাহলে লুজ পার্টি হলো কিন্তু জনগণ। জনগণ বলতে মানে যারা গাড়ি ইউজ করে না, মোটরসাইকেল ইউজ করে না তারা। কিন্তু সব যেহেতু রাষ্ট্রের, সেই জন্য রাষ্ট্র মনে করতেছে যদি আমি তৈলের দাম এখন যৌক্তিক কারণে সারা ওয়ার্ল্ডের সাথে বাড়াই দেই, তাহলে আমার এখানে আরো বেশি, এখানে যেটা যারা 2 নম্বরই করতে চায় তৈল মানে মজুত করতে চায়, তাহলে তারা আরো বেশি করবে। সেজন্য গভর্নমেন্ট তাদেরকে একটু ড্রপ আউট করছে যে না, তুমি জমাই রাখলে লাভ হইতো না, দাম সেম। আপনাদের কাছে ঘুমোর কথাটা বললাম, কেন তৈলের দাম আমরা বাড়াচ্ছি না? গভর্নমেন্টের টাকা তো, কিন্তু এই টাকাটা আমি যদি এখন 1.5 টাইমস অথবা 100 টাইমস যদি বাড়াই দেই, আলটিমেটলি টাকাটা কিন্তু একটা গোষ্ঠী দিচ্ছে, জনগণের টাকাটা কিছু রিফান্ড হলো, আর সব জিনিসের দাম বাড়বে, তরু তরকারি থেকে আরম্ভ করে সব দাম বাড়বে। তো আমি রাষ্ট্র চালাইতে যাই, আমার পলিসি হলো তুমি যাতে 2 নম্বরই করো, তোমারে আমি 2 নম্বরের সুযোগ দিতে চাই না, সেই জন্য আমরা তৈলের দাম বাড়াই না। তারপরে যৌক্তিক কারণে যদি এখন সারা ওয়ার্ল্ডের পরিস্থিতি যদি বাধ্য করে, তাহলে ওই সময় আপনারা জানবেন। কিন্তু এখন যে পরিস্থিতিতে হাজীগঞ্জ শাহরাস্তি তৈলের সরবরাহ আছে এবং যে পরিমাণ ডিলাররা যে আমাদের কাছে জবাবদিহিতা করে, এটা আমরা স্যাটিসফাইড। আপনারা সেভাবে সবাই পজিটিভ করেন। এখন দেখা গেছে একজনের তৈল পানে গালি দিচ্ছে, আপনি এটা পাচার করে দিলেন, এটা তো ঠিক না। আপনি তো এই দেশের মানুষ, পরিস্থিতিটা আপনাকে রাষ্ট্রের পক্ষ বলতে হবে। তো এই জন্য কোনো প্যানিক যেন না হয়। এগুলোর দিকে আপনারা তৈল সংক্রান্ত বিষয় লিখতে গেলে একটু জেনে শুনে লিখেন। সেটা তো আমাদের সরকার অ্যাকাউন্টেবল না, এটা তার ব্যাপার। তো এই কারণে আপনারা আজকে, আমি এই জন্য আপনাদেরকে ডাকছি। ধন্যবাদ, ইনশাল্লাহ কালকে দেখা হবে আপনাদের সাথে আবার। কেমন আপনারা সবাই প্রোগ্রামে থাকেন। নতুন বছরে মিষ্টি পান তারা দাওয়াত থাকলো। সবাইকে ধন্যবাদ, শুভ নববর্ষ। ধন্যবাদ। যদি এমন কোনো তথ্য পান কেউ তেল মজুত করে, ডিসি স্যার একটা নম্বর আছে, অথবা ইউরো নম্বর ফোন করলে সাথে সাথে মোবাইল কোড যাবে। না, এমনি আমাদের ওসি 2 জনকে ইমার্জেন্সি বলা আছে যে পেট্রোল পাম্পের মালিক টেলিফোন করার সাথে সাথে পুলিশ ওখানে না থাকলে এটা রিপোর্ট হবে স্বরাষ্ট্র মাঝে মন্ত্রণালয়ে। বললেন 2 লিটার তেল কিন্তু বাড়তে দিচ্ছে, আজকে 600 টাকা করে তেল দিচ্ছে। যদি 2 লিটার করে দেয় তাহলে তো ভালো। আজকে 600 টাকা তেল দিচ্ছে এক মোটরসাইকেল, না 500, আজকে 600 টাকা করে দিচ্ছে।